নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, আজ আমি একেবারে অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো সজনে শাকের ভাজা রেসিপি। এইভাবে করে যদি আপনারা সজনে শাক ভাজা রান্না করেন তাহলে কিন্তু একটু তেতো কষা লাগবে না। প্রথম কিন্তু আমি ডাল থেকে সজনে শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সজনে শাকগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত শাকটা কিন্তু কাটা হয়ে গেলে আমি একটি বড় গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে জল পাল্টে পাল্টে 2-3 বার করে ধুয়ে নিলাম। এরপর কিন্তু আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে গরম জল করে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে। এরপর ওই গরম জলের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দেব, পরে আর আলাদা করে কোনো রকম আমি লবণ অ্যাড করব না। তো এরপর কিন্তু আমি সমস্ত সজনে শাকটা গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত শাকটা দেওয়ার পরে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। শাকটা কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো যখন দেখবো যে কড়াইটা পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে চেরা করে, আর দিয়ে দিলাম সামান্য একটু রসুনকে ছাড়িয়ে। এরপর কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে করে একবার হলেও সজনে শাক ভাজা রান্না করে দেখবেন, একটুও তিতে কষা লাগবে না। বন্ধুরা, আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।